এদিকে জম্মু কাশ্মীরে হয়েছে দুই পাক জেট। রাতেই শ্রীনগরে নামানো হয় পাক জেট, উত্তর কাশ্মীরেই নামানো হয়েছে পাক জেট। এই বিষয়ে ডিটেইলস জানাবে আবির, রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। আবির, এই বিষয়ে কি জানা গেল? দুটো পাকিস্তান যুদ্ধ বিমান ভারতের তরফ থেকে তাদেরকে শাটডাউন করা হয়েছে। একটিকে জানা যাচ্ছে উত্তর কাশ্মীরে এবং অপর একটি অন্য জায়গাতে সেগুলিকে নামানো গিয়েছে। তার যে ধ্বংসাবশেষ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আজকে ভোর রাত থেকে পাকিস্তান ভারতের এয়ার স্পেস সেটা অতিক্রম করে ভারতে এসে হামলা চালানোর চেষ্টা করেছিল। ভারতের বায়ুসেনা পাল্টা তাদেরকে জবাব দেয় এবং ভারতীয় বায়ুসেনার আক্রমণেই পাকিস্তানের এই যে দুটো যুদ্ধ বিমান সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে। বেশ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ আবির। ভারতীয় সেনার তৎপরতায় বানচাল জঘন্য ছক, হরিয়ানার শীর্ষায় ধ্বংস পাক মিসাইল ফতেহ 2। আর পাশাপাশি জানিয়ে রাখবো আপনাদের, জম্মু কাশ্মীরে হয়েছে দুই পাক জেট নামানো হয়েছে। রাতে শ্রীনগরে নামানো হয় পাক জেট, উত্তর কাশ্মীরে নামানো হয়েছে দুই পাক জেট। যেমনটা বলছিলাম আপনাদের, রাত ভর পাকিস্তানের বেয়াদবি রাতকেই বেছে নিচ্ছে। সীমান্ত পার থেকে লাগাতার উস্কানি, রাত থেকে ভোর লাগাতার ড্রোন হানার চেষ্টা। আজ সকালেও আমরা দেখলাম ভোর 6:30 তখনও হেভি শেলিং। ভারতের মারে ইতিমধ্যেই কোমর ভেঙেছে, আর তারপর নিরীহ নাগরিকদের টার্গেট। জম্মু, সাম্বা, অবন্তিপুরা, উধমপুরে ড্রোন হামলার চেষ্টা। অমৃতসর, পাঠানকোট, ফিরোজপুরে পোখরান, কলকাতির চেষ্টা। ভারতের পাল্টা মারে সমস্ত চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 26 জায়গায় পাক ড্রোন হামলার চেষ্টা বানচাল করেছে ভারত। না পাক ছক বানচালে সীমান্ত এলাকায় ব্ল্যাকআউট। সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে আবির। সমস্ত ছক বানচাল করেছে ভারতীয় সেনারা এবং 26টি জায়গায়, যেখানে ইতিমধ্যে 400-র বেশি পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, কিন্তু পাক সেনারা কতটা নির্লজ্জ, যেখানে ভারতের নিরীহ নাগরিকদের টার্গেট করছে তারা। প্রথমত হচ্ছে যে একেবারে রাজস্থান থেকে শুরু করে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের একাধিক জায়গা পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে একদিকে যেমন ভারী গোলাবর্ষণ করা শুরু হয়েছে, অন্যদিকে হচ্ছে আকাশপথেও তারা হামলা চালানোর কাজ শুরু করেছিল এবং ড্রোন দিয়েও তারা আক্রমণ করার চেষ্টা করেছে। কিন্তু ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে পাকিস্তানের সমস্ত চেষ্টা ব্যাহত হয়েছে। বেশ কতগুলি জায়গাতে লক্ষ্য করতে পারা গিয়েছে যে তারা আক্রমণ চালিয়েছে। বিশেষত রাজৌরি থেকে সব থেকে বেশি খবর আসছে, সেখানে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, একাধিক জন আহত হয়েছে এবং হচ্ছে জম্মু কাশ্মীর প্রশাসনের একজন অফিসার তিনিও এই ঘটনায় নিহত হয়েছেন। কিছুক্ষণ আগে আমর আবদুল্লাহ তিনি নিজে এই বিষয়ে কনফার্মেশনও তিনি দিয়েছেন। অন্যদিকে হচ্ছে অবন্তিপুরা, অন্যদিকে হচ্ছে শ্রীনগরের কাছে উধমপুরের মতো যে জায়গা, সেখানেও একাধিক জায়গাতে আক্রমণ চালানো হয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে সেগুলোকে প্রতিহত করা হচ্ছে। জম্মুতে যেখানে সাধারণ নাগরিকরা যেখানে থাকেন, সিভিল এরিয়া, সেখানে একের পর এক হামলা চালানোর চেষ্টা হয়েছে, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে প্রত্যেকটা জায়গাতেই সেনা, বিএসএফ, জম্মু কাশ্মীর পুলিশের যারা আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং পাল্টা প্রত্যুত্তর দেওয়ার কাজ শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে একেবারে রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের একদম সীমান্ত বরাবর সমস্ত কটা জায়গাতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই যথেষ্ট তীব্র এবং প্রত্যেকটা জায়গাতেই পাকিস্তান যে ধরনের আচরণ করে ঢোকার চেষ্টা করেছিল তার সবকটাই ব্যর্থ হয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হচ্ছে। তুমি জানো যে আজকে সকালবেলায় 5:45 ভারতের তরফ থেকে বিবৃতি দেওয়ার কথা ছিল, যদিও পরবর্তী সময় সিদ্ধান্ত বদল হয়েছে। সকাল 10টার সময় ভারতের তরফ থেকে, সেনার তরফ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হবে এবং সেখানেই জানানো হবে যে কোন কোন জায়গাতে ভারতের তরফ থেকে আক্রমণ হয়েছে বা ভারতের কোথায় তারা আক্রমণ করার চেষ্টা করেছিল, ভারত কিভাবে প্রতিহত করেছে, এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে হচ্ছে সকাল 10টার সময়। বেশ।